أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة النصر. سورة النصر نون صاد را. نصر مدنية. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এখানে হু পড়তে পারেন, একসঙ্গে ধরে পড়তে পারেন বা ছেড়ে দিতে পারেন। আচ্ছা, ফজলুর রহমান ভাই মাইক খোলেন দেখি। জি বলেন। জি পড়েন শুরুতে, বিসমিল্লাহ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই খেয়াল করবেন, বিসমিল্লাহ। যেখানে আমি কায়দা বলে দিব, যেখানে টান ছেড়ে বলে দেব, যেখানে মাদ্দা বা যেখানে যে কোনো কায়দা বলে দিব, সে কায়দাগুলো এর পরের বারে না যেন কারের ফের বলতে হয়। সবাই খেয়াল করবেন, খুব গুরুত্ব সহকারে দেখবেন যে কায়দাগুলো সামনে নুরানি কায়দা আমরা পড়ে এসেছি, সেই কায়দাগুলো এখানে ফিট করানো হবে। আসল কায়দা হলো নুরানি কায়দা পড়েছি, নুরানি কায়দা রেখে দেওয়া নয়। আসল কায়দা নুরানি কায়দা, যেগুলো কায়দা আমরা পড়েছি সেই কায়দাগুলো আসল উদ্দেশ্য আমাদের কোরআনের সঙ্গে ফিট করা। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের সঙ্গে আমার নুরানি কায়দার কায়দাগুলো মাখরাজের সঙ্গে ঠিক হচ্ছে কিনা, আমার হরফে মাত্রা ঠিক হচ্ছে কিনা, আমার নুন সাকিনের কায়দা ঠিক হচ্ছে কিনা, আমার মিম সাকিনের কায়দা ঠিক হচ্ছে কিনা, প্রত্যেকটা কায়দা এখানে ফিট করতে হবে। একটা অক্ষর সামনে যদি ইজা শব্দটা আসে, তো ইজার মধ্যে হামজা কেমন ভাবে পড়তে হয়, জের কেমন ভাবে পড়তে হয়, জারের উপরে জবর আছে, জবর কেমন ভাবে পড়তে হয়, জবরের পরে আলিফ আছে, আলিফ আলিফের আগে জবর থাকলে কি পড়তে হয়, প্রত্যেকটা কায়দা আমাকে জেনে শুনে সেই কায়দা এখানে ফিট করতে হবে। জি, ফজলুর রহমান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ মাশাআল্লাহ। ওয়া রাআইতান আচ্ছা, বানান করে যান, একবার বানান করেন দেখি, আয়াতটা বানান করেন। হামজা আলিফ জের ই, দাল হামজা জাবার আলিফ জা, কথা ই পাচ্ছেন, হামজা আলিফ বলবেন না, না, হামজা জের ই বলবেন। হামজা জের ই, হুম। জাল আলিফ জাবার জা, ইদা জাল আলিফ জবর জা, টান দিয়ে বলেন। আলিফ জাবার জা, ইজা ইজা, জি, টান দেন, একটু বেশি করে টান দেন, একালি টান দেন। হুম। জিম আলিফ জাবার জা, ইজা হামজা জাবার আ, ইজা জা আ যা নাসরু। উপরে কি মত আছে বলেন তো? জি, যা এখানে কি মত আছে? যা এটা এখানে, পাঁচ আলিফ, আপনি পাঁচ আলিফ টান দিয়েছেন? তিন আলিফ, তিন আলিফ। তিন আলিফ টান দিয়েছেন? ইজা জা হুম, নাসরুল্লাহ। ওটাই তো বলার জন্য আমি জিজ্ঞাসা করেছি। মাশাআল্লাহ, ঠিক আছে।
খেয়াল করবেন, প্রত্যেকটা অক্ষর খেয়াল করবেন, যেখানে যেমন টান হচ্ছে সেরকম টান দিবেন, যেখানে টান নেই সেখানে টান দেওয়ার প্রয়োজন নেই। ইজা জা আ, জি তারপর। নো, নুন সাদ ওয়ান নাস, হুম ইজা জাআ নাসর, রা লাম পেশ রুল, হুম ইজা ইজা জাআ নাসরুল, হুম লাম খাড়ো জবর ল, হুম। হাজির হে, ইজা জাআ নাসরুল্লাহি হি, ওয়াল হাজের হি হয়, হাজে হে হয় না। হে হলে ও উর্দু মজহুল হয়ে যাবে। ওয়াল হাজের হি। হুজুর ফের গোড়া থেকে পালন করতে হবে না, ফের লাস্ট এটা? না না, ওই যখন এই পর্যন্ত চলে এসছে, বা এটা একটা শব্দ, এটা একটা শব্দ, যখন জি, দুটো শব্দ হয়ে যাবে তখন, যখন এইটা বানান করছেন তখন শুধু এই আচ্ছা, আল্লাহ শব্দ বানান করলেন। তারপর যখন ওয়াল ও, ফাতহ বানান করলেন তখন ওয়াও থেকে শুরু করবেন, পুরো গোড়া থেকে ঠিক আসার আছে, ওটা প্রয়োজন নেই। ফের যখন ওয়াল ফাতহটা পুরো হয়ে যাবে তখন ফের শুরু থেকে একবার ফাইনাল পুরোটা জি জি। বলবেন। জি জি। ওয়ালাম জার ওয়াল, ফাতে জার ফাত, ওয়াল ফাত, হুম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, কবির শেখ ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর পরের হুজুর আয়াতটা পড়েন। রিডিং করে না বানান করে পড়ুন নাকি? প্রথমে রিডিং পড়েন, বিসমিল্লাহ। তারপর বানান পড়েন, বা প্রথমে বানান করেন তারপর ওয়ারাইতাল রিডিং পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাইতাল্লাহ বানান করেন, প্রথমে প্রথমে বানান ওয়ারাইতাল। করেন। এখন শুরু শুরু প্রথমে ঠিক আছে, বানান করবেন, তারপর টানা পড়বেন, তারপরে ইজরা করবেন। আচ্ছা ঠিক আছে। জি। ওয়া জবর ওয়া, রা জবর রা, ওয়া রা। হামজা ইয়া, হামজা ইয়া জবর আন, ওয়ারাই আন। হামজা ইয়া জবর, তা নুন জবর তাম, হামজা ইয়া জবর। হামজা ইয়া জবর আই, হ্যাঁ, আন বলছেন কেন? আই। হুম। ওয়ারাই আই, বড় আই, তা নুন জবর তান, বড় আই। ওয়ারা আই, হুম waro'ai, হুম tan menyebabkan হুম waro'aitan, হুম menyebabkan হুম। waro'aitan, নুন জবর না nun বললেন? alif jaban na, হ্যাঁ। nun alif jaban na, হুম। waro'aitan na, বড়, sin jaban sa, বড় আই, বড় waro'ai, আই তান্নাস। waro'aitan nasa, হুম dal ya dal jaban yad, হুম waro'aitan nasa yad, habesku, waro'aitan na yadku. হুম। শুরু থেকে বলতে হবে না। লাম ও এখান থেকে তো এটা হয়ে গেল, এখান থেকে এটা হয়ে গেছে পুরো। হুম, প্রত্যেকবার শুরুতে বলে আসতে হবে না, যখন যে শব্দটা বানান করবেন সেই শব্দটা শুরুতে বলবেন। যেমন এই শব্দটা বানান হচ্ছে, তো এই আচ্ছা ঠিক শব্দটা আছে। শুরুতে বানান করবেন। যেমন এই শব্দটা জি বানান জি। হচ্ছে, তো এই শব্দটা শুরুতে বলবেন। জি। ইয়া তার যাবে ইয়াদ, হবে হুম সু, ইয়াদ কু, হুম। লাম হবে সু, ইয়াদ কুলু, নুন যাবার না, ইয়াদ কুলু না, হ্যাঁ, এখন এই হা ইয়াদ কুলুনা ইয়াদ শব্দটা হয়ে গেছে, ইয়াদ কুলুনা শব্দটা হয়ে গেছে, তখন একবার শুরু থেকে ওই ইয়াদ কুলুনা পর্যন্ত যাবেন। বুঝতে পেরেছেন? জি জি জি। ইয়াদ রই আইতাল না, সা ইয়াদ কুলু, হ্যাঁ, ইয়াদ কুলু না, খুলুনা, ইয়াদ কুলু না, হা ورأيت ইয়াদের الناس يدخلون। ورأيت الناس এখানে ওয়ারাই يدخلون তান পড়ছো না তাল পড়ছো? কোথায়? এখানে এই তার উপরে জবরটা কার সঙ্গে মেলাচ্ছেন? নুনের সাথে। হ্যাঁ, তান। ওয়ারাই তান তান, গুন্না ছেড়ে যাচ্ছে। ওয়ারাইতান হলো না। ও জবর ও, র জবর র, ও র, ও র, ওয়ার ও র। ওয়ার ইয়া নুন আইতান ইয়া হামজা নুন নাসা। হামজা ইয়া দেবেন আই
ওয়ারই ওয়ারই আইতান নাসা হুম ওয়ারই আইতান নাসা ইয়াদকুলুনা হুম ইয়াদের বি হুম ইয়াদের বি কি বি হুম নুন নুন লাম যে নীল ফি দি নীল লাম জাবাল্লা ফি দিল লাম খাড়া জবর লা লাম খারা জাবাল্লা ফি ফি দিল নিল্লা হাজের হি ফি দিল না ফি দি নিল্লা কিন্তু সব টান হবে ফি যেমন টান হবে দি ওই রকম টান হবে ফি দিনিল্লাহি আচ্ছা হামজা নিল্লাহি ফাজর হচ্ছে এখানে আল্লাহ শব্দের কি কায়দা ফিট হয়েছে এটা নিল্লাহি এটা বারিক হবে কায়দাটা বলেন আল্লাহ শব্দের লামের ডান দিকে যদি জের থাকে তাহলে এটা বারিক হবে হ্যাঁ আল্লাহ শব্দের ডান দিকে যে নিল্লাহি এসছে বারিক হবে জি ঠিক আছে ফি বারিক হবে ফি দিনিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়াজর আফওয়াজা ওয়াজা হুম যদি বলে দিতে পারছি মুখস্থ করতে পারছি না মানে না দেখে না দেখে এখন হবে কি রে না দেখে মাদ্রাসার ছেলেরা এক একটা আয়াতকে 100 150 বার করে পড়ে তবে তো তাদের একটা করে আয়াত মুখস্থ হয় আর আপনি একবার দুবার পড়েছেন আপনার মুখস্থ হয়ে যাবে যতগুলি যতগুলি দিয়েছেন হুজুর মানে চেষ্টা করছি ইনশাল্লাহ কিন্তু মানে হয়ে মুখস্থ করতে বসতে আমি হয়ে যাবে একটা করে আয়াত পড়েন একটা করে আয়াত মুখস্থ করেন বেশি আয়াত করতে হবে না জি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই আয়াতটা আপনি সারাদিন পড়েন 5 ওয়াক্ত নামাজে সারাদিন পড়েন নামাজের আগে 2 মিনিট বসে থাকেন বসে সেই সময় পড়েন রাস্তা চলতে ফিরতে পড়েন যেটা খুশি পড়েন ঠিক আছে তো ওই আয়াতটা মুখস্থ হয়ে যাবে তারপরে দিন ফের বললাম আরেকটা একটা আয়াত জিনিস মুখস্থ করেন যে এর আগে ক্লাসটাতে আমি আসতে পারিনি হ্যাঁ আমি হুম বলছিলাম এর আগের ক্লাসটায় আমি বৃহস্পতিবার আমি ক্লাস করতে পাইনি তো এই যেগুলি আমি মানে দেখেছি সূরাগুলো আমি মুখস্থ 2 3 বার করছি দেখেছি আপনি এগুলি আমি আসেননি আচ্ছা সাদত আলী ভাই পড়েন তারপরে আমার যেমন আয়াতটা একটু অসুবিধা ছিল তার জন্য হুম আমি পাইনি আর হুম ফা জবর ফা এগুলি মুখস্থ সিন সিন ঠিক আছে ঠিক আছে বা জবর সব ফাসাব বা হাজের হি বি ফাসাববি হুম বাজের বি হা মিম জবর হাম ফিসাব্বিহাম দাল হুম জের দি ফাসাব্বিহ এটা শব্দটা পুরো করেন ফাসাব্বিহ হ্যাঁ তারপরে ফাসাব্বিহ এই শব্দটা পুরো হয়ে বিহামদি গেল তারপরে তারপরে এই শব্দটা ধরেন আচ্ছা বিহামদি বিহামদি হ্যাঁ বিহামদি হ্যাঁ ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি বিহামদি হ্যাঁ আরো 2 4 বার পড়েন ওটা বিহামদি ফাসাব্বিহ বিহামদি হ্যাঁ আরো 2 4 বার পড়েন ওটা আহ, ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বিহ বিহামদি হ্যাঁ তারপরে ফাসাব্বিহ বিহামদি র ব জবর র বা জবর রব হুম বাজের বি হুম রব্বি কাব জবর কা রব্বিকা হুম ওয়াও সিন জবর ওয়াস হুম ফাসাব্বি রব্বিকা ওয়াস হলো না তা ফাসাব্বিহ ফাসাব্বি ফাসাব্বি রব্বিকা ওয়াস এটা এটা কি হলো এটা ছেড়ে দিচ্ছেন কেন আচ্ছা ফাসাব্বিহ ফাসাব্বি বিহামদি রব্বিকা বিহামদি রব্বিকা হুম ওয়াস তা গইন জবর তক ওয়াস্তগ হুম ফা র ফা রজের ফির হুম ফাসাব্বি রব্বি হুম এস এস ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির হ্যাঁ আর ওয়াস্তাগফির হ্যাঁ আছে যেহেতু ওটা ফাকিন হয়ে যাবে হ্যাঁ ফির ফির হ্যাঁ হুম ফাসাব্বি বিহামদি
রব্বিকা ওয়াস্তাগফির। হুম, তারপরে আলিফ নুন জের ইন্না, আলিফ না হামজা। ইন্না, আচ্ছা হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টো পেশ হু, ইন্নাহু, কফ জবর ক, ইন্নাহু, ক, কব, ওটা কব নয়, কাপ। কফ জবর কা, কাপ, কাফ ওটা জবর কব। কা, হুম, কাপ জবর কা না, হ্যাঁ ওখানে কাফ আলিফ জবর আছে। কা, কাফ আলিফ জবর কা, হুম। ইন্নাহু কা, ইন্নাহু কা, হুম। নুন জবর না, ইন্নাহু, ইন্নাহু কানা, ত গইন, ত হাম, ত ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা, আচ্ছা বা জবর বা, এক আলিফ হয়ে যাবে, তাওয়াবা, হুম। ফাসাব্বিহ রব্বি, আহ, ফাসাব্বিহ রব, ফাসাব্বিহ বিহামদি ল- রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, সাদিকুল শেখ ভাই পড়েন দেখি শুরু থেকে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা এসকে জাআ ফয়জুল আলী ভাই, খেয়াল করবেন, এরপরে আপনি পড়বেন। নাসরুল্লাহি ওয়াল ফাত হুম। আচ্ছা, ওয়াল ফাতু এটা ওয়া ইজরা করেন দেখি, রাআইতান ওয়াল ফাতু। নাস হ্যালো, সাদিকুল ইসলাম ওয়াল ভাই। ফাত। হ্যাঁ, ওয়াল ফাতুটা জি ইজরা করেন। জি হুজুর। জি। জি, ওয়ের উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতে তাহার কোথায় টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিনা, সাকিনা হলো অক্ষর আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে সাকিনা, সাকিনা, ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়াটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে সাকিনা, সাকিনা হলো অক্ষর আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ আহে, হায়ের শেষ হওয়ার কারণে সেখানে সাকিন করে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। ওয়াল ফাত, ঠিক আছে। ওয়াল ওয়াল আচ্ছা, ফাত এটা কিসের কায়দা এটা এখানে? ওয়ারাইতান, এটা কিসের মত? কোনটা? মা- কি মাদ হয়েছে? মাদ্দে মুদ্দা, আচ্ছা, মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল হুম, মুত্তাসিল কাকে বলে? হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আকবর হোসেন ভাই, আকবর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তারপরে আচ্ছা পড়েন, এখান থেকে বলেন দেখি, বানান করেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বানান করেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, রা, আলিফ জবর রা, ওয়ারা। হুম, র সঙ্গে আলিফ জুটছেন কেন? র ওয়াও তো জবর আলাদা, ওয়া, আলিফ আলাদা। রা জবর রা, ওয়াও জবর ওয়া, রা জবর রা, ওয়ারা। হামজা ইয়া জবর আই, ওয়ারা আই। হুম। তানুন জবর তান, ওয়ারা আই তান। নুন আলিফ জবর না, ওয়ারা আইতান না। সিন জবর সা, ওয়ারা আইতান নাসা। ইয়াদ আল জবর ইয়াদ, ওয়ারা আইতান নাসা বড় ইয়াদ। আইতান নাসা, ওইটা ইজরা করেন দেখি। ওয়ারা আইতান, ওয়াও, ওয়াবের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
উম, আর আলিফের ডান দিকে জবর আছে। আলিফটি হলো ওয়াও উম, আলিম মাদ্দা। আলিফের ডান দিকে জবর কোথাও পাচ্ছেন? আলিফ সাকিন আছে কি? আলিফের উপর তো জবর আছে। জি আলিফের উপর তো জবর আছে। জি। তাহলে আলিফ আর ডান দিকে অক্ষরের সঙ্গে কেন মিলবে? রায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, তারপরে ইয়ার ইয়ার উপর সাকিন আছে, সাকিনকে আলিফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের কি কায়দা সেটা বলতে তো হবে। উম, তো ডান দিকের সঙ্গে মিল দেওয়া হবো তো ঠিক আছে, কিন্তু ইয়া সাকিনের কি কায়দা আছে সেটা বলবেন তো? মনে আসছে না? জি হুজুর বলবো। ভুলে গেছি। আচ্ছা, মুজাম্মেল ভাই বলেন দেখি, ইয়ালিং মুজাম্মেল হোসেন ভাই, কি কায়দা এখানে? ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। হ্যাঁ হুজুর, ইয়া মাদ্দা হবে। ইয়ালিং হবে হুজুর। ইয়া লিন হবে, ইয়া মাদ্দা কি করে হবে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়, এখানে জবর এসেছে। ঠিক আছে, বুঝে এসছে কায়দা আকবর হোসেন ভাই? জি বুঝে জি জি বুঝেছি। হ্যাঁ, তো কি হলো কায়দাটা? ইয়া সাকিন ডান দিকে জবর এসেছে, ইয়া ইয়ালিন হ্যাঁ ইয়া লিন হবে, ইয়া মাদ্দা নয়। আচ্ছা, ঠিক আছে, তারপরে আগে বলেন। ওরাইতান নাসা, নুন নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, বানান সিন করতে হবে না, জবর সা। ইজরা করতে বলেছি, বানান নয়। নুনের উপর তার উপরে জবর আছে, তা জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। হুজুর বোঝা যাচ্ছে না, আচ্ছা একটু ভলিউম যদি বাড়াতেন। আচ্ছা। নুনের উপরে তাসদিদ আছে, শুনতে পাচ্ছেন? হুজুর একটু যদি ভলিউমটা বাড়াতেন, বোঝা যাচ্ছে না। আমার এখানে ফুল ভলিউম দেওয়া রয়েছে, 100% ভলিউম দেওয়া রয়েছে। পুরা ক্লিয়ার আসছে হুজুর। নুনের আওয়াজে কোনো উপরে সমস্যা নেই। জবর, নুনের উপরে তাসদিদ আছে, গণ্য শুনতে করা পাচ্ছেন? উচিত। জি নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নুনের একবার উপর নিজে নিজে। তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়। হ্যাঁ, একবার আগের হুম অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। তো এখানে নুনের উপর একবার আগের উপর অক্ষরের সাথে একবার নিজে নিজে। হ্যাঁ, আর নুনের উপর তাসদিদ থাকলে সিনের কি উপর হয়? জবর আছে, সিন না ঠিক। নুনের উপর জি তাসদিদ থাকলে গুন্না ওয়াজিব, ওটাও বলতে হবে এখানে। নুনের উপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, ওটা এখানে বলতে হবে। তাহলে এখানে কটা কায়দা হলো? নুনের উপর সিনের তাসদিদ উপর আছে, তাসদিদের কায়দা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নিজে নিজে পড়তে হবে, একটা কায়দা হলো। আর নুনের উপর তাসদিদ আছে মানে গুন্না ওয়াজিব, দুটো কায়দা বলতে হবে এখানে। জি তাই নুনের উপরে জবর আছে, আলিফ দিয়ে ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে, ওটাও বলতে হবে ওখানে। তিনটা খাই। ওইটা শব্দের মধ্যে তিনটে কায়দা ফিট হলো, বুঝে এসছে? জি নুনটার সঙ্গে তিনটে কায়দা ফিট হলো। জি আচ্ছা, আর একটা কায়দা ফিট হবে, এবারে তার সঙ্গে নুন মেলাবে, হরফে শামসি কমারির শামসির কায়দা হবে। হরফে শামসির শুরুতে যদি আলিলাম আসে, তো আলিলাম দুটোই সব বাদ যাবে, হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কায়দা মনে আসছে? জি জি জি। হরফে শামসির কায়দা মনে আসছে মুজাম্মিল হোসাইন ভাই? না হুজুর। জি, হুজুর আমি ভালো ভুলে করে গেছি। বুঝতে পারছি না। এখানে নুনের উপরে কটা কায়দা ফিট হচ্ছে বুঝতে পারছেন না? তিনটা। কি কি বলেন তো?
নুনের উপর তাসদিদ আছে, নুনকে একবার নিজে নিজে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম আবার নুনের ডান দিকে আলিফ আছে, আলিফকে উম, নুনের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো জবরটি না, উম, আলিফের ডান দিকে আলিম জবর আছে, বাদ্দা, আলিফ মাদ্দা হবে। আলিম বাদ্দা। আলিফের ডান দিকে জবর আছে, আলিফটি হলো আলিম বাদ্দা। হুম, আলিফ মাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হবে, ওটা তো পুরোপুরি এক বলবেন তো। আলিফ টান দিয়ে পড়তে হবে। হাফ বলে হাফ বন্ধ করলে কি হবে? আর নুন সাকিনকে গুণনা করা ওয়াজিব। হ্যাঁ, আর একটা কায়দা হলো কি, হরফে শামসি শুরুতে আলিফ লাম এসছে, নুনটা হলো হরফে শামসি, মনে পড়ছে? জি জি। সেই জন্য আলিফ লাম দুটোই সব বাদ গিয়ে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। জি আচ্ছা, হুজুর, এখানে তা কি হরফে শামসি না নুন না হরফে শামসি? না, হরফে শামসির আগে আলিফ লাম আসছে, হরফে শামসির শুরুতে আলিফ লাম আসে, এখানে তাটা ধরতে হবে না, এখানে এই হরফে শামসির শুরুতে আলিফ লাম। জি। এই হরফে শামসি কোনটা? এই আলিফ নুনটা, লাম, এই নুন, নুনটা হরফে শামসি। নুনটা হরফে শামসি। জি, নুনটা হলো কি? হরফে হরফে শামসি। শামসি। মনে পড়ছে না? জি, হ্যাঁ, মনে পড়ছে না, ওখানে দেখা হয়নি। কায়দা তো সব ভুলে গিয়েছেন। ওটা মনে হয়নি, তা বাদে অন্য কোনো শব্দ মুখস্থ আছে। হুম, হরফে শামসি, মাদ্দে মুত্তাসিল, ওগুলা সবই মুখস্থ আছে, ওটাই মুখস্থ নেই, ভুলে গেছি হয়তো। হরফে শামসি কত নম্বর সবক ছিল? হরফে 20 শামসি নম্বর। 20-তে। 20 নম্বর হবে। হ্যাঁ। হ্যাঁ, এখানে হরফে শামসি কটা, তার মধ্যে নুন আসছে? শামসি 14টি। জি। তা, হা, দাল, যদি জাল। আলিফ লাম, আলিফ ও লাম হরফে শামসি প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন না? জি। যদি আলিফ লাম হরফে শামসি শুরুতে আসে, প্রথমে আসে, হুম। তাহলে আলিফ এবং লামকে উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝেছি হুজুর। হ্যাঁ, জি, এই কায়দাটা মনে হয় দেখাই হয়নি আমার, অসুবিধা হয়েছে। এই 20 নম্বর সবকটি আমি পড়ি নাই হুজুর। আচ্ছা, আচ্ছা, দেখেন। আচ্ছা, নাজমুল শেখ ভাই পড়েন দেখি, নাজমুল শেখ, নাজিমুল শেখ। জি হুজুর বলুন। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা পড়বো। হ্যাঁ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এই আয়াতটা পড়েন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা, এটা তার কি ইজরা করেন? কোনটা বুঝি হুজুর, আরেকবার দেন। আফওয়াজা। আফওয়াজা। হ্যাঁ, এগুলো। এক মিনিট এক মিনিট, আফওয়াজা। ঠিক আছে হুজুর, হুম, করছি। হামজার উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে।
হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম আম, ফায়ের উপরে সাকিন এসেছে, ফাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম আর এর উপরে জাবার এসেছে, আম, হুম আলিফের আগে আলিফের আগে জাবার এসেছে, আলিফের আগে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম আম, জিমের এটা জিমের উপরে, জিম আলিফের উপরে দোজাবার এসেছে। আম, এটা যেহেতু হচ্ছে আম, আহ, আয়াত শেষের কায়দা, তাই এটাকে মানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কায়দা সবাই বুঝে এসছে? নাজির হোসেন ভাই পড়েন দেখি জি। তারপরের আয়াত ফাসাব্বিহ। নাজির হোসেন ভাই, এসকে মুস্তাক ভাই, এসকে মুস্তাক ভাই সামনে আসেন। ফাইজুল আলী, জি হুজুর বলেন। জি পড়েন ফাসাব্বিহ বিহামদি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হুম পড়েন, ইজরা করেন। ফায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। সিনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে উম, কেমন ভাবে পড়তে হবে সেটা তো বলতে হবে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি, টান হ্যাঁ দেওয়া হারাকাত। নিষেধ, পুরোপুরি বলেন। যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম আহ, বায়ের নিচে জের আছে, বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাসদিদকে নিজের অক্ষরের সঙ্গে একবার পড়তে হবে। হা সাকিন আছে, হা সাকিনের ডান দিকে জের আছে, হা হুম সাকিন জের আছে। হা, হার উপরে সাকিন আছে, তাই হাকে ডান দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ব্যাস। মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে বিহামদি। ফি ফি বলেন বিহামদিটা ইজরা করেন। বেহাম বেহামদি, বায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টানা যাবে না। হুম হা মের বা সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হায় দালের নিচে জের আছে, জেলটি হলো হারাকাত, হারাকাতকে তিনটে তাড়াতাড়ি সাকিন আছে, পড়তে কি হবে। কায়দা হবে ওটা বললেন না? মিম মিমের মিমের সাকিন, মেম সাকিন, সাকিনের ডান দিকে জের এসেছে। মিম সাকিন, হ্যাঁ মিম সাকিন তো এটা। হ্যাঁ, মিম সাকিনকে একালি পরিমাণ টেনে পড়তে হতো মিম সাকিনকে। মানে মিম সাকিনের কায়দা আপনি ভুলে গিয়েছেন। হুম। মিম সাকিনের কায়দা মোজাম্মেল হোসেন ভাই বলে দেন দেখি। মিম সাকিন। হুজুর বলবো? নাজিমুল ভাই বলেন। মিম সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে নাকে তুলে পড়তে হবে। ওটা মিম সাকিনের না, ওটা নুন সাকিনের কায়দা। নুন সাকিনের কায়দা, জি। আচ্ছা আচ্ছা, জি মিম হুজুর ভুলে সাকিন, গেছে তাহলে। মিম সাকিন ধর্ম। জি জি, এটা ইজহারে সাফাবি হবে। মিম সাকিন ইজহার, কায়দা মনে ইজহারে আসছে না? হবে, ইজহারে সাফাবি হবে ওটা। হ্যাঁ, ইজহারে স্বাভাবিক হবে। মিম সাকিনের পরে বা অথবা না, হ্যাঁ, বা বা এবং মিম ছাড়া অন্য কোনো অথবা মিম অক্ষর ছাড়া আসলে যদি অন্য কোনো অক্ষর হ্যাঁ। হ্যাঁ মাঝখানে মিম, না কোনো অক্ষর ইজহারে আসলে সাফাবি হবে। মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে, মিম করেই বিনা পরিবর্তন করে গুণনায় পড়তে হবে।
বিনা গুণে জাহির করে পড়তে হবে। হ্যাঁ। মিমের দ্বারা পরিবর্তন করতে হবে কেন? ওটা তো সেই নুন সাকিনের কায়দা। নুন সাকিনের নুন কায়দা আর মিম সাকিন সাকিনের কায়দা দুটো আলাদা হচ্ছে না? জি নুন অবশ্যই সাকিনের আলাদা আছে। কায়দার সঙ্গে মিম সাকিনের কায়দা মেলাচ্ছেন কেন? নুন সাকিনের কায়দা মিম বিনা গুণে সাকিনের কায়দার সঙ্গে মেলাবেন না। আচ্ছা, এরপরে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি আমি, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন হবেন।